ফের এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ এলাকারই যুবকদের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল রাতে চিকিৎসাধীন ওই যুবতী কৃষ্ণনগর সদর হাসপাতালে। জানা যায় গত 21/4/2025 তারিখে পলাশিপাড়া থানা এলাকার এক যুবতী বান্ধবীর জন্মদিনে যাওয়ার জন্য গিফট কিনতে বেরোয়। এরপর এলাকারই এক যুবক যার নাম রাহুল দাস বৈরাগ্য ওই যুবতীকে ফোন করে ডেকে নিয়ে যায়। তারপর বার্নিয়া এলাকায় একটি নির্মীয়মান হাসপাতালে নিয়ে গিয়ে ওই যুবতীকে গণধর্ষণ করে। শুধু রাহুল দাস বৈরাগ্য নয়, সঙ্গে আরও দুজন এর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। তবে ওই যুবতী প্রথমে বাড়িতে কিছু না বললেও পরবর্তীতে অত্যাধিক রক্তক্ষরণের কারণে বাড়ির লোকজনকে জানালে গতকাল রাতে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতীকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ওই যুবতীর অপারেশন হয় সদর হাসপাতালে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয় কোতোয়ালি থানায়। সেই অভিযোগ পলাশিপাড়া থানাতে ফরওয়ার্ড করে কোতোয়ালি থানার পুলিশ। পলাশিপাড়া থানার পুলিশ তদন্তে নেমেছে বলে জানা যায়। আপনার নাম কি, আপনি কি করেন? মৌতুলি নাগ সরকার, আমি এপিডিআর কৃষ্ণনগর শাখার সম্পাদক। আচ্ছা, এই যে কি ঘটনাটা ঘটেছে, আমরা যেটা শুনতে পাচ্ছি যে পলাশিপাড়ায় বাড়ি একটা মেয়ের সাথে কোনো রকম একটা হয়েছে, কি ঘটনা ঘটেছে? পরিষ্কার ধর্ষণের ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যাবেলা। তারপর থেকে র্যান্ডম ব্লিডিং হয়ে চলেছে এবং এখনো ব্লিডিং হচ্ছে। এইমাত্র 10:30টার সময় ওটিতে নিয়ে গেছে। কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। কোতোয়ালি থেকে পলাশিপাড়ায় সেটা অভিযোগটা ট্রান্সফার হয়েছে এবং কোতোয়ালি থেকে মূল অভিযুক্ত যে রাহুল দফাদার তাকে অ্যারেস্টও করা হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। এটা কি জানা গেছে যে মানে একটা ছেলেই কি ছিল নাকি না সাথে আরো? মেয়েটি যেরকম বলতে পেরেছে সেটা ওই রাহুল দফাদারের নামই বলতে পেরেছে, কিন্তু আরো দুজন ছেলে ছিল, তারা যুক্ত কিনা সেটা এখনো ও বলতে পারেনি। কোথায় নিয়ে গেছিল বা কেমন করে ছেলেটির হ্যাঁ, সাথে ওই দেখা হলো? ওদের বাড়ি বার্নিয়াতে, ওখানে যে হসপিটাল ভাঙাচার রিকনস্ট্রাকশন হচ্ছে ওইখানে ওকে নিয়ে গিয়েছিল। এবার স্বাভাবিকভাবে যেহেতু যোগাযোগ ছিল ভয়ের, ও বিশ্বাস করে গিয়েছে, কিন্তু তারপরে এই ঘটনা এবং মানে একাধিক জায়গায়, দেহের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে, মানে খুব হিনিয়াসলি রেপড হয়েছে। আচ্ছা, এইখানে মানে ওটাকে মানে এখনো পর্যন্ত পুলিশ করে উঠতে পারেনি যে কতজন ওটাকে হয়েছে না হয়েছে? না, সেটা প্রথম কথা ওটি হবে, ওটি থেকে একটা জানা যাবে। তারপরে যেহেতু এফআইআর হয়েছে, আমরা কালকে দিনটা 164 করতে হবে, সেই দাবিটা আমরা রেখেছি অলরেডি। 164 করে এবং এখানে পুলিশ প্রোটেকশনও দিতে হবে। আমরা চাইল্ড লাইনেও জানাবো, চাইল্ড লাইন থেকে যাতে এই অবস্থায় মেয়েটা এতটাই ট্রমাটাইজড, মানে দাঁতে দাঁত লেগেছিল যখন আসে, মানে এই পুরো রাস্তাটা ধরে ব্লিডিং হয়েছে, প্লাস দাঁতে দাঁত লেগেছিল এবং সেন্সলেস অবস্থায় ছিল, বারবারই এই অজ্ঞান হয়ে যাচ্ছে। আগামীকাল মানে কবে হয়েছে, কখন হয়েছে ঘটনাটা, কখন ঘটেছে? গতকাল সন্ধ্যেবেলা ঘটেছে। এত দেরি কেন করলো? ও প্রথম কথা বাড়িতে বলেনি, বাড়িতে বললে বাবা মা বলবে, লোকে কি বলবে এইসব, যার ফলে কিন্তু সকালবেলা উঠে যন্ত্রণার কারণে তখন আর গোপন করতে পারেনি, তখন বলে। তারপরে যেটা হয়, কথাবার্তা বলতে বলতে আমাকে ফোন করে যখন, তখন 2:30-3টে হবে, হ্যাঁ ওরকম। ওই সময় আমাকে ফোন করে বল না, 3:30-4টে হবে, যে এইরকম অবস্থা, কোথায় নিয়ে যাবো। আমি তখন বলি যে সদরে নিয়ে এসো, এখান থেকে থাকতে আমরা দেখভাল করতে পারবো। তো তারপরে আস্তে আস্তে ওদের 5টা বাজে, তারপরে অ্যাডমিটেড হয়। অ্যাডমিটেড হওয়ার পরে এইমাত্র ওটিতে নিয়ে গেছে এবং ডাক্তার বলছে এই ব্লিডিংটা ওই, যেহেতু ওখানে স্টিচ মানে রিপেয়ার করতে হবে বলেছেন, তো ব্লিডিংটা রিপেয়ার করতে পরে বন্ধ হবে। মেয়েটির অবস্থা কেমন? অবস্থা একেবারেই ভালো না, বলছি যে এখনো ব্লিডিং হচ্ছে, বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম। মানে